ফুলে থাকে বড় হুজুরের, কোন রকম একটু সুই দিয়ে টোকা দিলে ব্লাস্ট হয়ে যাবে, এত হিংসা তার ভিতরে। একই আকীদা, একই মানহাজ, সব ভালো, কইলে অমুক বক্তা থাকলে আমি যাব না। এটা মানুষ? অমুকের নামটা কাটে দাও, অমুক জালসায় দাওয়াত দিয়েছে ওকে, তাহলে আমি যাব কেন? এরকম অসভ্য রোগী আমাদের ভিতরেই আছে। কেউ বলে না খালি পূজা করে সবাই, আমি তা পারি না। সবাই জি হুজুর জি হুজুর জি হুজুর আব্বা হুজুর করে, আমি তো ডাইরেক্ট বলছি আমাদের ভিতরে হিংসার অহংকারে এত সিরিয়াস পর্যায়ে, আমাদের সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো না। আমি তো স্বীকারই করতেছি আমাদের সালাফি আকীদার যে কোনো আলেমের বিদ্যা যে কোনো বিদাতির থেকে বেশি, আলহামদুলিল্লাহ। কারণ তারা আল্লাহ সম্পর্কে তাদের ভালো ধারণা, তাওহীদ ভিত্তিক তাদের বুদ্ধি, ওহী ভিত্তিক তারা দাওয়াতি কাজ করে, সব ঠিক, কিন্তু হিংসার অহংকার সব শেষ করে দিচ্ছে। কঠিন কঠিন একটা জালসার পোস্টার 6 বার ফটোকপি করতেছে, 6 বার ডিজাইন করতেছে অনলাইনে, কামারের বংশ, অথচ সবাই নিজেকে দাবি করতেছে সালাফি। মাঝখান থেকে 2 বক্তাকে কাটে দিয়েছে। এই বক্তা থাকলে বড় হুজুরের নাকি এগোতে লাগে। ছোট লোক বেদাতির থেকে এই ব্যাপারে খারাপ। তাই আমি গুগলে লিখছি, বলছিলাম যে কুকুরও কুকুরের মাংস খায় না, কিন্তু আমাদের এই বড় হুজুররা আর এক হুজুরের বিরুদ্ধে এমন ভাবে, মানে অফলাইনে এবং অনলাইনে পর্যন্ত তাদের একে অন্যের ব্যাপারে এত আক্রোশ, এটা আমাদের খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছে। দোয়া করে মানুষের সামনে দেখানোর জন্য, আল্লাহ হাজার হাজার তরুণ দায়ী তৈরি হোক এদেশে, 64টা জেলায় হাজার হাজার তরুণ দায়ী হয়ে বেদাতির ঘরের ভিতরে তাওহীদের দাওয়াত পৌঁছে যাক। কিন্তু যখন হয়ে যায় তখন আবার লেজ ধরে টানে, খুব খারাপ। কেউ এভাবে বলবে না, নিশ্চিত থাকেন, সবাই খালি পূজা করে, সবাই পূজা করবে। জি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এভাবে কেউ বলবে না। এই বড় হুজুরদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ বলবে না। বড় হুজুর দোয়া করে না, ইল্লা কলিলা, সামান্য কিছু ব্যতিক্রম থাকতে পারে, করে না। আপনার বাবার মা হয়তো দোয়া করতে পারে, আল্লাহ আলাম, আর আল্লাহ আপনার কল্যাণ চান। নইলে বড় হুজুর সিন্ডিকেট আপনাকে কোনোদিন উঠতে দেবে না। তার দৃষ্টিতে তার বাপ দাদা, তার বংশ হুজুর ছাড়া বড় হুজুর দুনিয়াতে নেই। আমি একটা জায়গায় জুমার খুতবা দেই, এইটা শুধু ফিস করা, আর আরেকটা খুতবা ফিস করা পূর্বাচলে। তা আমি তাদেরকে বলছিলাম, ভাই আমাকে যদি আপনি শায়েখ হিসেবে নেন তাহলে আমি খুতবা দেব না। বহুভাবে ধরছেন খুতবার জন্য, ভালোবাসেন আমাকে, আমাকে মনে করবেন না আমি আপনার একটা ভাই, এইটা মনে করে আপনার মসজিদে খুতবা দেব। নইলে বড় হুজুরের সিন্ডিকেট এসে আপনাকে আমার ব্যাপারে, আর এক ভাইয়ের ব্যাপারে এমন ভাবে বলবে, মনে হবে আমার সে খারাপ মানুষ দুনিয়াতে নেই, আপনি সিন্ডিকেটে পড়ে যাবেন। তখন বলছিল কথাটা বুঝে নাই, পরবর্তীতে একদিন বলছে যে হারে হারে বুঝলাম। কঠিন কামরা কামড়ি, আল্লাহ হেদায়েত দিক। এই যদি আপনার চিন্তা হয় এক ভাই আর এক ভাইয়ের ব্যাপারে সরাসরি কোরআন মাজিদের বিরোধী, আসিদ্দাওয়ালাল কুফার হওয়ার কথা ছিল কাফেরের বিরুদ্ধে শক্ত, এ মুসলমানের বিরুদ্ধে শক্ত হয়েছে, কন্ত জ্বালা। রহমা ওয়াইনাহুম, তারা একে অন্যের সাথে খুব নমনীয়, বিনয়ী, নরম, কিন্তু উল্টা হচ্ছে না। বলুন তো একটু কথা, উল্টা হয়ে গেছে। তা আমরা কি হিংসা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহর কসম, আমার আর আপনার হিংসাতে খুলে আমাদের ক্ষতি করে না, সারা পৃথিবীর অমুসলিমদের উপকার করে। তারা জিতে গেছে, এভাবেই তো তারা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে। আল্লাহ তুমি আমাদের হিংসা মুক্ত এবং সমস্ত অমুসলিমদের এইরকম নীল নকশা চক্রান্ত যাতে ধূলিসাৎ হয়ে যায়, এইরকম ঈমান তুমি আমাদের দাও বুদ্ধিভিত্তিক। আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার